নমস্কার বন্ধুরা, স্পোর্টিং লিডার্সে সবাইকে স্বাগতম। আজকে দুটো ইন্টারন্যাশনাল ম্যাচ আছে আর হান্ড্রেডস আছে, হান্ড্রেডস ওমেন আর হান্ড্রেডস মেন, এই নিয়ে আলোচনা করব। ইন্টারন্যাশনাল ম্যাচের প্রথম ম্যাচটা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা সেকেন্ড টি-20। অসাধারণ খেলা হয়েছিল প্রথম টি-20টা। অস্ট্রেলিয়ার প্রথম টি-20তে বোধহয় 75 রানে 6 উইকেট পড়ে গেছিল। দাঁড়ান, ম্যাক্সওয়েল আউট হলো যখন, তখন 5 বা 6 উইকেট হয়ে গেল। সেখান থেকে একা টিম ডেভিড তার কিছু টেলেন্ডারদের সঙ্গে ব্যাট করে যে অসাধারণ একটা ইনিংস খেললেন, সেই ইনিংসটা অনেক দিন মনে থাকবে। এবং 178 পর্যন্ত অস্ট্রেলিয়া যায়। 5 উইকেটে 73, এই যে 6 উইকেটে 75, ম্যাক্সওয়েল আউট হলেন যখন। 7 ওভার 4 বলে 75 রান, 6 উইকেট। সেখানে অস্ট্রেলিয়া প্রায় হেরে গেছে। সেখান থেকে দেখুন টিম ডেভিড একা 83 রানের একটা ইনিংস খেললেন। তারপর ডারউইস আর ন্যাথান এলিস 17 আর 12 ঝকঝকে ইনিংস, যেগুলো টি-20তে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং লাস্ট বলে ন্যাথান এলিস আউট হয়ে যায় 20তম ওভারের লাস্ট বলে, 10 উইকেটে 178 করে। সাউথ আফ্রিকা শুরুটা একটু খারাপ করেছিল। শুরুতেই প্রথমে 12 রান, 12 রানের মধ্যে 12 রানই মার্করাম করেছিল এবং 12 রানেই আউট হয়ে যায়। মানে 6 বলে 12 রান, 5 বলে 12 রান করে 6 নম্বর বলে আউট হয়ে যায়। এবং তারপর কিন্তু একটু খেলাটা ধরেছিল 3 উইকেট পড়ে যাওয়ার পরে। ট্রিস্টান স্টাবস আর রেকেলটন কিন্তু শেষ পর্যন্ত দাঁড় করাতে পারেনি, টিমকে জয়ের মুখ দেখাতে পারেনি। এবং ডারাউইস, জাম্পা, হ্যাজালউড সবাই ভালো উইকেট নিয়েছে। এবং দেখুন অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকের মধ্যে বড় নাম বলতে শুধু হ্যাজালউড, মানে সেরা বোলারদের মধ্যে যদি নাম বলেন, স্টার্ক, কামিন্স কেউ নেই, ঠিক আছে। আর জাম্পা স্পিনার, ন্যাথান এলিস, ডারউইস এরা কম্পারেটিভ ইয়ং প্লেয়ার। আর ম্যাক্সওয়েল প্রো প্লেয়ার, কিন্তু ম্যাক্সওয়েল তো মেন বোলার হিসেবে ধরা হয় না, কিন্তু আগের দিন মেন বোলার হিসেবে 4 ওভার বল করেছে এবং বলে ওপেন করেছে। দেখুন একদিকে হ্যাজেলউড, একদিকে ম্যাক্সওয়েল, বলে ওপেন করে 4 ওভারে 29 রানে 1 উইকেট, যথেষ্ট ভালো বল করেছে বলতে হবে, ঠিক আছে। তো আজকে দেখা যাক কি হয়। আজকে সাউথ আফ্রিকা যদি আগের দিনের মতো বোকামি না করে, তাহলে সাউথ আফ্রিকার টিমটা কিন্তু ভালো লাগছে। সাউথ আফ্রিকা মোটামুটি তার যতটা শক্তি আছে সেই শক্তি নিয়ে এসছে। অস্ট্রেলিয়া বরঞ্চ কম শক্তিশালী একটা টিম নিয়ে সাউথ আফ্রিকার সঙ্গে খেলছে, অপেক্ষাকৃত কম শক্তিশালী। কারণ এই টিমে আরো অনেক প্লেয়ার ঢুকতে পারতো, আমরা রিসেন্টলি যা দেখেছি। তো সেই অনুযায়ী আরো কয়েকজন প্লেয়ার ঢুকতে পারতো, তো তবু ঠিক আছে। অস্ট্রেলিয়ার তারা প্রচন্ড পরীক্ষা নিরীক্ষা করে এবং তাদের লক্ষ্য থাকে অনেক দূরের। সুতরাং এই সিরিজটা জিতলো কি হারলো সেটা নিয়ে অত চিন্তিত নয়। যাই হোক, তো দেখা যাক যে কিভাবে অস্ট্রেলিয়াকে মুখোমুখি করতে পারে সাউথ আফ্রিকা, এবং সাউথ আফ্রিকা আজকে জেতে কিনা। যদিও আমার মনে হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই তো হবেই, আগের দিনের ম্যাচটাও হাড্ডাহাড্ডি হয়েছিল, কিন্তু জেতার চান্স আছে সাউথ আফ্রিকার। একদম উড়িয়ে দেওয়ার মতো জায়গা নয়, কারণ টি-20 ম্যাচ 1 ওভারের মধ্যে খেলা ঘুরে যায়। যাই হোক, এই খেলাটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব। নেক্সট যে ম্যাচ, মানে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচটার টাইমিংটাও খুব সুন্দর, দেখা যেতে পারে। আচ্ছা, নেক্সট ডে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাকিস্তান, ওয়ান ডেতে দেখুন পাকিস্তান গেছে। পাকিস্তান মোটামুটি প্রথম দিকে সবকটাই জিতছিল, না সবকটা জিতছিল বললে ভুল হবে। প্রথম টি-20তে পাকিস্তান জিতেছে 14 রানে, সেকেন্ড টি-20তে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 2 উইকেটে, থার্ড টি-20তে পাকিস্তান জিতেছে 13 রানে, ফার্স্ট ওয়ানডেতে পাকিস্তান জিতেছে 5 উইকেটে, খুব ভালো খেলেছিল। সেকেন্ড ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 5 উইকেটে, এবং বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, 35 ওভারের ম্যাচ। আজকে কিন্তু খেলাটা বেশ ভালো হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজে দেখুন 280 রান হয়েছে 50 ওভারে, 37 ওভারে 170, তার মানে এটাও, যদি উইকেট পড়ে গেছে, যারা বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল সেটা, এটাও মোটামুটি 260-70 রান হতোই যদি পুরো 20 ওভার, যদি পুরো 50 ওভার খেলা হতো। সুতরাং অ্যাভারেজ একটা 280 থেকে
260 থেকে 280-90 এর মধ্যে রান একটা ধরা যেতে পারে আজকেও, যেই ব্যাট করুক। এবার তার ওপরে যদি রান করে তাহলে তার পক্ষে জেতার চান্স বেশি, আর তার তলায় যদি রান করে মানে 250-এর কাছাকাছি যদি রান হয় তাহলে বোলিং টিম মানে যারা ব্যাট করলো 250, তারা যখন বল করবে তারা আর আটকাতে পারবে না মনে হয়। তো আজকে দেখার, এটাও বেশ হাড্ডাহাড্ডি হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান দুজনেই খুব কাছাকাছি টিম। যদিও পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজে গেছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এমন কিছু মারকাটারি খেলছে না যাতে পাকিস্তানকে বিপদে পড়তে হয়। পাকিস্তান অলরেডি টি-20 সিরিজ 2-1 জিতেছে, আর এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 1-1 লেভেল হয়ে আছে। যদিও সেটা আগের দিন গেস করা যাচ্ছিল যে সে হয়তো ওয়েস্ট ইন্ডিজ জিতবে, তো সেটাই হয়েছে। আজকে থার্ড ম্যাচ, অসাধারণ একটা ম্যাচের জন্য আমরা ওয়েট করছি। আচ্ছা, এছাড়া গতকাল দুটো হান্ড্রেডসে দারুণ ম্যাচ হয়েছে ছেলেদের এবং মেয়েদের। মেয়েদের ম্যাচটা একদম লাস্ট মুহূর্তে এসে দেখা গেছে যে এলএস জিতছে, কারণ তার আগে এমও যখন মানে ম্যানচেস্টার অরিজিনালস যখন 122 রান করলো তখন মনে হচ্ছে এলএস জিতবে। তারপর এলএস লন্ডন স্পিরিট খেলছে খেলছে তারপর হঠাৎ উইকেট পড়তে শুরু করলো, তখন মনে হচ্ছিল ও জিতবে। কিন্তু শেষ মুহূর্তে সারা গ্লেন অসাধারণ ব্যাট করলেন, 4 বলে 10 রান করে জিতে গেলেন। আর অন্যদিকের ম্যাচে ম্যানচেস্টার অরিজিনালস শুরু থেকেই মারধর শুরু করেছে। ফিল সল্ট, ম্যাককেনি, তারপর জস বাটলার, এরা যতক্ষণ খেলছিল ততক্ষণ মনে হচ্ছে যে 180 রান হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 163 হয়। দেখুন, প্রথম উইকেট পরে 21 বলে 47 রান, তারপরে 44 বলে 85, তারপরে দেখুন 82 বলে 134। এইখানে খেলাটা একটু স্লো হওয়ার দিকে চলে গেছে, তারপর আস্তে আস্তে খেলাটা স্লো হয়ে কিন্তু 163-তে শেষ হয়। আর লন্ডন স্পিরিট শুরুর দিকটা ভালো করতে পারেনি, কিন্তু কেন উইলিয়ামসন আর ডেভিড ওয়ার্নারের একটা অসাধারণ পার্টনারশিপ হয়েছে। কেন উইলিয়ামসন 20 বলে 19 রান করেছে, কিন্তু পার্টনারশিপ দেখুন 75 রানে প্রথম উইকেট গিয়ে পড়ে। তাহলে ডেভিড ওয়ার্নারের 51 বলে 71 রানটা হয়তো দাম পেয়ে যেত যদি শেষের দিকের কিছু ব্যাটসম্যান আরেকটু বিধ্বংসী খেলা খেলতে পারতেন। এবং কেএল উইলিয়ামসন 20 বলে 19 রানটাই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। দেখুন, মাত্র 10 রানে হেরেছে, তো ওখানে যদি 20 বলে 29 রানও করে ফেলতেন তাহলে কিন্তু 163 হয়ে যায়। আর 20 বলে 30 রান করলে মানে 11 রান বেশি করলেই কিন্তু, অঙ্কের হিসাবে আমি বললাম, খেলাটা ওরকম হয় না। খেলাটা মাঠে হয় এবং ওই অঙ্কের হিসাব সেখানে কাজ করে না। তো যাই হোক, হান্ড্রেডস কিন্তু জমে গেছে, হান্ড্রেডসে ছেলে এবং মেয়েদের খেলা জমে গেছে। আজকের ম্যাচটা ব্রিমিংহাম ফিনিক্স আর ওভাল ইনভিনসিবল দুজনেই, ব্রিমিংহাম ফিনিক্স কিন্তু একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে। আর ওভাল ইনভিনসিবল প্রথম ম্যাচ খেলা শুরু করেছিল, প্রথম ম্যাচে হার, তারপরে সেকেন্ড ম্যাচে হার। ওভাল ইনভিনসিবল মানে ফার্স্ট ডে ছিল, সেটাই বলছি, প্রথম ম্যাচ মানে ফার্স্ট ওমেন্স এর ম্যাচ ছিল, ফার্স্ট মেন ম্যাচও ছিল। ওভাল ইনভিনসিবল কিন্তু সাধারণত দেখা গেছে লাস্ট 5টায় ব্রিমিংহাম ফিনিক্সকে 5বারই হারিয়েছে। এবং ওভাল ইনভিনসিবলের টিমটা, আচ্ছা, ব্রিমিংহামটা দেখে নি। এলিস পেরি ক্যাপ্টেন, এমা আর্লট, হানা বেকার, জর্জি বয়েস, এমি জোন্স, স্টেডি ক্যালিস সেদিনকে দুর্দান্ত খেলছিলেন, এমা ল্যাম্ব, মেগান স্কুট, আর মিলি টেলার, জর্জিয়া ভল দারুণ ব্যাট করছেন, কিন্তু বলে লাভ নেই। সুতরাং এদের সুবাদে birmingham ফিনিক্স অলরেডি একটা ম্যাচ জিতে গেছে। এবার ওভাল ইনভিনসিবলের দেখুন, লরেন উইলফিল্ড, হিল, অ্যালিস ক্যাপসি, ফ্যারান্ট, ফ্র্যাঙ্কলিন গার্ডনার, মারিজন ক্যাপ, মেগ ল্যানিং, ম্যাকডোনাল্ড, সোফিয়া স্মেল, এইগুলো তো নাম করা প্লেয়ারদের নাম আমি পড়েই দিলাম। সুতরাং আজকে খেলাটা বেশ টাইট ম্যাচ হবে, তবে ওভাল ইনভিনসিবল আজকেও যে জিতবেই এটা আমি দাবি রাখছি না।
তবে না জিতলে কিন্তু ওভাল ইনভিনসিবলের চাপ বাড়বে। কারণ দেখুন এখনো পর্যন্ত ৩টে টিম একটাও খাতা খোলেনি। মোট ৮টা টিমের খেলা। ৩ জন টিম একটাও খাতা খোলেনি। আর এলএস এলএস কিন্তু মেয়েদের ৩টে ম্যাচে ৩টেই জিতে গেছে। সুতরাং তারা টপে আছে এবং দুর্দান্ত সিরিজ চলছে। এই টুর্নামেন্টটা দারুণ লাগছে এবং কেউ তো মনে করছেন যে এটা আইপিএল কেও টক্কর দিতে পারে। অবশ্যই টক্কর দিতে পারে। যেরকম ধরনের খেলা হয় এবং এত রংচঙে ম্যাচ দেখতে তো ভালো লাগেই। সুতরাং হান্ড্রেডস হিট এটাই বলার। তো আপনারা দেখুন হান্ড্রেডস দেখার সুযোগ পান কিনা এবং যদি দেখেন তাহলে আমায় জানান যে কেমন লাগছে। আর আজকের পর্যালোচনা আমি মোটামুটি এটাই বললাম যে মেয়েদের ওভাল ইনভিনসিবলের চান্স এই মুহূর্তে মনে হচ্ছে 70%, কিন্তু টক্কর আহ, দেবে ব্রিমিংহাম ফিনিক্স। আর ছেলেদের ম্যাচও সেম ম্যাচ। ছেলেদের সেম ম্যাচ বলতে ব্রিমিংহাম ফিনিক্স মেন আর ব্রিমিংহাম ওভাল ইনভিনসিবল মেন। ওভাল ইনভিনসিবলের ছেলেরা কিন্তু দুটো ম্যাচে দুটোই জিতে গেছে আর ব্রিমিংহাম ফিনিক্স একটাও জেতেনি। দেখুন ব্রিমিংহাম ফিনিক্সের ক্যাপ্টেন হচ্ছে লিয়াম লিভিংস্টোন। তিনি ভালো খেলেন কিন্তু কবে খেলেন সেটা জানি না। আর সামহাউ বোলিংটা দেখুন, বোলিংটা দেখলেই বুঝতে পারবেন যে অসাধারণ বোলিং নিয়েও কেন কিছু করতে পারছে না, সেটাই অবাক কাণ্ড। টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট, ঠিক আছে, পুরো নিউজিল্যান্ড বোলার, নিউজিল্যান্ডের মেন 3জন বোলার এখানে খেলছে, তাও কিছু করতে পারেনি। যদিও টিম সাউদি এখন আর খেলেন না, তিনি রিটায়ার করে গেছেন। ক্রিস উড আছেন। এরা বোলিং নির্ভর টিম করেছে কিন্তু সামহাউ কিছু করতে পারছে না। উইল স্মিথ তো ব্যাটই পায়নি, এখনো বোধহয় খেলেনি নি এই বছরে। আর ওভাল ইনভিনসিবলের স্যাম বিলিংস ক্যাপ্টেন, যথেষ্ট ভালো খেলছে সবাই মিলে, ঠিকঠাক টিম। তো ওভাল ইনভিনসিবল আজকেও এইবারের টিমটা তো দারুণ লাগছে। স্যাম করান, টম কারেন সবাই রয়েছে, গাস অ্যাটকিনসন। আজকে ওভাল ইনভিনসিবল ছেলেরা বেশি শক্তিশালী লাগছে কিন্তু এখানে উল্টোটা ঘটতে পারে। ব্রিমিংহাম ফিনিক্স জিততে পারে মনে হচ্ছে এখানে। আমার প্রেডিকশন, আমার সিক্স সেন্স বলছে আজকে ছেলেদেরটাই ব্রিমিংহাম ফিনিক্স জিতবে আর মেয়েদেরটাই ওভাল ইনভিনসিবল জিতবে মনে হচ্ছে। তো সেটাই দেখা যাক কি হয়। এখানে শেষ করছি, ভালো থাকবেন।